ওই দেখো আমাদের বাগান পরিষ্কার করানো হয়েছে, কিন্তু এসেই ওই যে বদমাইশি শুরু করে দিয়েছে। ওই যে জল খুলছে। কখন খাওয়াতে বসেছি দুষ্টুকে, সেই 11টার সময়। দেখো এখন 11:45 বাজে, দুষ্টু এখনো খাওয়া কমপ্লিট করতে পারেনি। খাওয়া নিয়ে এত বদমাইশি করে। কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর এই কষা মাংস দেখলেই না আমার খেতে ইচ্ছা করে। আর নাক পুরো ছ্যাঁচ্যাত ছ্যাঁচ্যাত করছে, এখন নাক দিয়ে খালি জল পড়ছে। ভালো লাগছে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নীলিমা ডেলি ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আর এখন বাজে সকাল 8টা। আমি বাসি কাজ সব কমপ্লিট করে নিয়েছি, নিয়ে জামা কাপড় কেচেছি। জানো তো, দুষ্টা যে ঘুমিয়েছিল বলে জামা কাপড়গুলো চটপট করে কেচে নিয়েছি। আর সেই জামা কাপড় নিয়ে আমি এখন ছাদে এসেছি। আর ছাদে এসে না এত সুন্দর রোদ্দুর দেখে আর ভাল লাগছে না। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই, নিচে আর যাবো না। দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, আকাশ আজকে চকচক করছে। আর ওই দেখো আমাদের বাগান পরিষ্কার করানো হয়েছে। বাগানটা তোমাদেরকে পরে আমি ঘুরিয়ে দেখাবো। আর দুষ্টু কিন্তু এসেই ওই যে বদমাইশি শুরু করে দিয়েছে। ওই যে জল খুলছে। তো চলো রোদে একটু দাঁড়াবো, 5 মিনিট রোদে দাঁড়িয়ে সোজা চলে যাবো নিচে। দুষ্টুকে ব্রাশ করাতে হবে। তো ছাদ থেকে নিচে চলে এসেছি। এই যে এবার ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করবো। ব্রাশ করে চা টা করবো, চা টা করে খাওয়া দাওয়া করে রান্না বসানো আছে। চলো চটপট করে ব্রাশটা করে নিই আগে। দেখো রান্নাঘরে এসেছি, এসে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। এই যে চা হচ্ছে, আর এখানে চাল আর জল রেডি করে রেখেছি। ভাত বসাবো। আর দুষ্টু জানো তো, দৌড়োদৌড়ি করতে গিয়ে এই মাত্র পড়ে গেলে। এত দৌড়োয় না, খুব দৌড়োয়, খালি এখন দৌড়োয় আর খালি উল্টে উল্টে পড়ে। আজকে তো রবিবার, ওই যে বাবার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তো চলো চাটা করে নি। সকালে চাটা খেয়ে রান্না বান্না সেরে নিয়েছি। আর এখন দেখো বাজে 11টা, দুষ্টুকে ভাত খাওয়াতে এসেছি। এই ডিম সেদ্ধ, ডাল, আলু আর বাঁধাকপির আলু দিয়ে এখন দুষ্টু ভাত খাবে। আলু খেতে ভীষণ ভালোবাসে। আর ভাত খাওয়াতে বসে ওকে ডেকেই যাচ্ছে, আর ওখানে জানলার সামনে বসে বসে দুষ্টুমি করেই চলেছে। দেখো জানলা দিয়ে দেখেছে ও কোথায় কি আছে, সব দেখে রাখবে। দুষ্টু আসো ভাত খাবে। তো চলো দুষ্টুকে আগে ভাত খাইয়ে নি, না খুব দুষ্টুমি করবে এখন। খেনো খেনো খেনো, দুষ্টু আসো। এনে 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 নে। খেনো মা, তুমি তো গুড গার্ল। কতক্ষণ রেখে দিবি মুখে ভাত? কখন খাওয়াতে বসেছি দুষ্টুকে, সেই 11টার সময়। দেখো এখন 11:45 বাজে, দুষ্টু এখনো খাওয়া কমপ্লিট করতে পারেনি। খাওয়া নিয়ে এত বদমাইশি করে, পুরো 1 ঘন্টা লাগিয়ে দেয় ভাত খেতে। আর ওকে খাওয়াতে খাওয়াতে আমার খাওয়ার টাইম ফাইম সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো বাবার কোলে গিয়ে এখন ঘাপটি মেরে বসে আছে, ভাত খাবে না বলে। ভাত খাওয়াতে বসে কত ভুলিয়ে ভালিয়ে তারপরে অল্প একটু ভাত খায়। এই যে এইটুকুনি ভাত মনে হয় দুষ্টু খাবে না। এখন দুষ্টুকে তেল টেল মাখিয়ে স্নান করাবো। এই পপ পপ আওয়াজ করছে। চলো যাই, দুষ্টু আর খাবে না। স্নান করিয়ে ঘুম পাড়ালাম, পাড়িয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে রবিবার স্পেশাল মুরগির ঝোল হবে। তাই যে আলু, তারপরে পেঁয়াজ, আদা, লঙ্কা সব কেটে রেডি করে দিয়ে গেছি আমি। দুষ্টু পাপাকে দিয়ে রান্নাটা করাবো। আর আমি না এখন জামা কাপড় রয়েছে, সেগুলো কাচতে যাবো। এখন যদি কাচতে না যাই রোদ্দুর তো পালাবে। তো চলো দুষ্টু পাপা এটা রান্না করুক, আমি জামা কাপড়গুলো কেচে নিই। দুষ্টু পাপাকে দিকে রান্না করতে বসিয়ে দিয়ে দেখো চলে এসেছি আমি জামা কাপড়গুলো কাচতে। দুষ্টুর চান করানোর আগে যে জামা কাপড়গুলো ছাড়িয়েছি সেইগুলোকে আমি এখন কেচে দিচ্ছি। সকালে কতগুলো কেচেছিলাম সেগুলো মনে হয় শুকিয়েও এসছে। তো চল আমি জামা কাপড়গুলো কাচি। জামা কাপড় কেচে নিয়ে সোজা চলে এসেছি ছাদে। আর এখন জামা কাপড়গুলো মেলে দেবো। আর কতগুলো সকালে কেচেছিলাম না, সব জামা কাপড় শুকিয়ে গেছে। ওই দেখো জামা কাপড় একবার শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে আজকে। তো চলো আমি জামা কাপড়গুলো চটপট করে মেলে নিই। আর ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার, সমানে হাঁচি হচ্ছে আমার, তো নাক মুখ একবারে লাল হয়ে গেছে। দেখো ছাদ থেকে চলে এসেছি, এসে এই যে রান্নায় ঢুকে বললাম। দুষ্টু বাবাকে আর রান্না করতে দেবো না, আমিই করবো। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেবো।
এসে দেখি আলু ভাজা হয়ে এসছে। চলো আলুগুলোকে তুলে নি। তো মশলা রেডি করা হয়ে গেছে, এই যে লঙ্কা থেতো করে দিয়েছে আর এখানে আদা আর রসুন থেতো করে নিয়েছি, আজকে আর পেস্ট করবো না, বুঝেছো। চলো তেলটা গরম রয়েছে, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো। ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এদিকে একটু খিদে খিদে পেয়েছিল, তাই কেক নিয়েছিলাম সকালবেলা, সে কেক খাচ্ছি দেখো। আর এরকম বিস্কুট নিয়েছি একটা, আর একটা এই যে স্লাইস পাউরুটি আর একটা টোস্ট বিস্কুট। চলো কেকটা খেয়ে নিই, ওদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। দেখো পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে আদা আর রসুন পেস্ট করে রেখেছি, পেস্ট না মানে থেতো করে রেখেছি, সেটা দিয়ে দেবো। চলো এটাকে এবার একটু হালকা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে লঙ্কা থেতো করা রয়েছে সেটা দেবো। আদা রসুন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখো, এবার এই যে লঙ্কা থেতো করে রাখা আছে এটা দিয়ে দেবো। এটাকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করব। তারপরে দেবো হলো টমেটো। তো চলো এটা ভাজা ভাজা হতে থাক। তারপর লঙ্কাটাও কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিই। টমেটোগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা যে একটু নরম নরম হয়ে যাবে, তারপরে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, না লঙ্কাটা লাগলে দেবো নাহলে দেবো না। চলো টমেটোটা একটু নরম হোক। তাহলে ওদিকে টমেটোটা আমার নরম হয়ে গেছে। বলেছিলাম যে মশলাগুলো দেবো, কিন্তু না, দুষ্টু পাপা আমাকে বললো কি আগে মাংসটা দিয়ে একটু ফ্রাই করে নাও তারপরে মশলাগুলো দাও। চলো আমি মাংসগুলো দিই। তাহলে মাংসগুলোকে সব এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে একটু ফ্রাই করব, তারপরে মশলা দেবো। চলো নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নিই। দেখো মিনিট 5 এইভাবে মাংসটাকে ফ্রাই করে নিয়ে তারপরে আমি লবণ দিচ্ছি। চলো লবণটা দিই। তো লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম না, মাংসটা অনেকটা নরম হয়ে এসছে। এবার একটু নাড়িয়ে ঠাড়িয়ে তারপর মশলাগুলো দেবো। আজকে কিন্তু একদম অন্যরকম ভাবে রান্না করছি। দুষ্টু পাপা বললো আজকে এইভাবে রান্না করো, খেয়ে কেমন মানে খেতে কেমন লাগে দেখো এইভাবে রান্না করে। তো ঠিক আছে চলো এইভাবেই করি আজকে। রোজই তো একরকম ভাবে করি, আজকে একটু অন্যরকম ভাবেই করি। চলো মাংসগুলো নরম হয়ে এসছে, এবার মশলাগুলো দেবো। 2 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো দেবো 2 চামচ, আর হলুদ দিলাম 2.5 চামচ। চলো এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। মশলাগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে মাংসের সাথে। লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম, এখন আর দেবো না, পরে টেস্ট করে তারপরে দেবো। দেখো মশলাগুলো কষে গেছে, এবার একটু জল দিয়ে দিই। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আলুগুলো দেবো। মাংসটা কষে এসেছে, এবার এই যে ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে অল্প একটু কষাবো, বেশিক্ষণ না, জানো তো মাংস প্রায় কষে এসেছে। কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর এই কষা মাংস দেখলেই না আমার খেতে ইচ্ছে করে। মাংসটা কষে গেছে আর দেখো জলও দিয়ে দিয়েছে, এটা ফুটতে থাকুক। আর এদিকে দেখো কষা মাংস তুলে রেখেছি। এই জল দেওয়ার আগে 2 পিস কষা মাংস তুলেছি, দুষ্টুর পাপার জন্য আর আমার জন্য। তাই চলো কষা মাংসটা খেতে থাকি আর ওদিকে মাংস ফুটতে থাকুক। মাংসটা কিন্তু খুব টেস্ট হয়েছে জানো তো, এই কষা মাংস তুলে রেখেছিলাম, খাচ্ছি। এভাবে রান্না করো মাংসটা যে দারুণ হয়ে যাবে। নুন ঝাল, তারপরে স্পাইসি স্পাইসি ব্যাপারটা আছে, বেশ ভালো লাগছে খেতে। চলো কষা মাংসটা খেয়ে নি ভালো করে জমিয়ে। চলো মাংসের ঝোল আমার রেডি হয়ে গেছে, দেখো ফুটছে। ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো এখন।
ধনেপাতা দেওয়া কমপ্লিট। এবার একটু নাড়িয়ে ঝোলটা নামিয়ে দেবো, একটু ঝোল ঝোল লেগেছে। ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো গরম মশলা দিতেই ভুলে গেছি। চলো গরম মশলাটা দিয়ে দিই। চলো এবার ফুটে গেলেই নামিয়ে দেবো। মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কেমন লাগছে মাংস তরকারিটা, জানিও কমেন্ট করে। তো চলো এবার রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আমি স্নান করতে চলে যাব। দেখো রান্না বান্না সেরে স্নান করে সোজা ঘরে চলে এসেছি। এই যে দুষ্টুকে আর দুষ্টুর পাপাকে আমি খেতেও দিয়ে দিয়েছি। দেখো এই যে আজকে রান্না করেছি হলো বাঁধাকপি আর হলো টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এই যে চিকেন। দুষ্টু দেখো চিকেন খেতে শুরুও করে দিয়েছে অলরেডি। ও মাংস খেতে ভালোবাসে জানো তো। দেখো দুষ্টু মাংস খেতে এত ভালোবাসে, দেখো এই যে মাংসের পিসটা পুরো মুখের মধ্যে ভরে দিয়েছিল। এরকম আমি বের করে নিয়েছি, তারপরে হাড় সমেত কামড়ে দিয়েছে। ওই যে এখন আলু খাবে, আলুও ভীষণ ভালোবাসে ও। ভাত খাবি না তুই? তুই আলু আর মাংসটাই তো খেয়ে নিচ্ছিস। ঠিক আছে, আলু আর মাংস খেয়ে পেট ভরে নেবে ও, আজকাল ভাত খাবে না, এত দুষ্টু। দুষ্টু ভাত কে খাবে? জামাই পড়ছে তো। ঠিক আছে খা খা, আমি জামা খুলে দেবো। চলো ওদেরকে দুষ্টুকে খাইয়ে নি, আর দুষ্টু পাপা ওদেরকে খেয়ে নি। দুষ্টুকে খাইয়ে তারপর আমি ভাত খাবো। চলো দুষ্টুর বাবার আর দুষ্টুর খাওয়া কমপ্লিট। দুষ্টু তো ভাত সেভাবে খেলো না জানো, মাংস 2 পিস মাংস আর আলু খেয়েছে। আর এই যে আমি ভাত নিয়ে চলে এসেছি। মাংস দিয়েই খাবো শুধু ভাত, জানো তো, আজকে অন্য কোনো তরকারি খাবো না। মাংস হলে পরে অন্য তরকারি আর খেতে ইচ্ছা করে না সেদিনকা। দুষ্টুর মতন, দুষ্টু শুধু মাংস খেলো, ভাত খেলো না। আর আমি শুধু আজ মাংসের তরকারি আর ভাত খাবো। মাংসের তরকারিটা টেস্ট হয়েছে, দুষ্টুকে খাওয়াতে বসেছিলাম তখন আমি একটু খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। তাহলে তাহলে তাড়াতাড়ি খেয়ে নি। চলো বাজে এখন সন্ধ্যে 6:30, আর আমি সন্ধ্যে টন্ধে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন চা বসাই, বসিয়েও দিয়েছি। দেখো চা বসিয়ে দিয়েছি। আর দেখো রান্নাঘরটা একটুখানি গুছিয়েছি, কালকে কালকে আর কোনো ভিডিও করতে পারিনি। এই যে ফ্রিজটা দেখছো, ফ্রিজটা তো একটু, এই টেবিলটা যেখানে সেখানটায় ফ্রিজটা ছিল, ফ্রিজটাকে এখানে চাপিয়ে দিয়েছি, দিয়ে এখানে টেবিলটা নিয়ে এসে পেতে দিয়েছি। খাওয়ার টেবিলটা না কেনার পর থেকে সেভাবে ব্যবহারই হয়নি আমাদের। এই যে বারান্দাটা দেখছো, এই বারান্দাটার ওই সাইডে পাতা ছিল, এখন রান্নাঘরে নিয়ে এসে পেতে দিলাম। তা একটু বসা যায়, খাওয়া হবে, নাহলে পরে খাওয়াই হয় না টেবিলে বসে আমাদের। ওদিকে চায়ের জল ফুটে গেছে, চলো চাটা আমি করে নিই। এরকম চা কোঠা করে নিয়ে ঘরে চলে এসেছি। আর এই যে দুষ্টু কমপ্লেন আর বিস্কুট, দুষ্টুকে যদি আমি এখন খাইয়ে না দিই না, সব বিস্কুট নিয়ে গিয়ে এই কমপ্লেনের মধ্যে ঢেলে দেবে। আর যেই ঘন হয়ে যাবে কমপ্লেনে দেওয়ার পর, তারপর আর খেতে চাইবে না। আমি খাইয়ে দিচ্ছি একটা একটা করে, দাঁড়াও। তো চলো ওকে খাইয়ে নিয়ে আগে। চাটা খাওয়ার পরে দেখো দুষ্টু ঘুমিয়ে পড়লো। আর আমি কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি। দেখো ছাদ থেকে আনা জামা কাপড় গোছানো কমপ্লিট। এগুলোকে জায়গাটা জায়গায় রাখবো, তার আগে আমি রান্নাঘরে ভাত বসিয়ে এসেছি, সেটা দেখে আসি। চলো চলো রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম জানো তো। দেখো ভাত ফুটছে, আর একটু হলে হয়ে যাবে। আজকে অল্প করে ভাত বসিয়েছি, দুষ্টু বাবা বললো রুটি খাবে, আর আমার না ঠান্ডা লেগেছে, ভাবছি আমিও রুটি খেয়ে নেবো আজকে। দেখো এতগুলো বাসন এখনো পড়ে রয়েছে, গোছাতে হবে। এই ব্যাগের মধ্যে চাল রয়েছে, চালের ড্রামে ঢালবো। আজকে চালের ড্রামটা ধুতে দিয়েছিলাম, যার জন্য ব্যাগ থেকে আর চালগুলো ঢালিনি। এখন চালগুলো ঢেলে নেব, বাসনগুলো গোছাবো। আর কালকে এই ফ্রিজের জায়গাটা পরিষ্কার করেছিলাম, আর এই টেবিলটা এনেছি এখানে ঢুকিয়ে দিয়েছি। এত পরিমাণে ফ্রিজের নিচে ইঁদুরে নোংরা করে রেখেছিল না, কালকে পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গেছে। আর বেলা করে স্নান করেছি, মানে মাথাটা ঘষেছি অনেক বেলায়, যার জন্য ঠান্ডা লেগে গেছে। তার মধ্যে আজকে আবার সকাল 6:30টায় যে গঙ্গার জল আছে, সেই জলে আমি জামা কাপড় কেচেছি। জলগুলো ভীষণই ঠান্ডা জানো না তো। আর নাক পুরো ছ্যাঁচ্যাত ছ্যাঁচ্যাত করছে, এখন নাক দিয়ে খালি জল পড়ছে, ভালো লাগছে না। চটপট করে কাজগুলো সেরে নি, দুষ্টু ঘুমাচ্ছে এখন। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, লাইক মানে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো। তাহলে চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।